জেক্সপো এবং ভোগলের 2024-এ তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের জন্য মূলত এই ভিডিওটি। তো দেখো, এই ভিডিওতে তোমাদের আলোচনা করব যে তোমাদের র্যাঙ্ক কবে পাবলিশ করা হবে এবং তোমাদের র্যাঙ্ক কিভাবে তৈরি করা হয় এবং কোন স্টুডেন্টের র্যাঙ্ক কম হবে, কোন স্টুডেন্টের র্যাঙ্ক বেশি হবে, বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের এই ভিডিওতে পুরো ফুল ইনফরমেশন কিন্তু দিয়ে দেবো। সেজন্য দেখো, তোমরা কিন্তু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, পরে যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো দেখো, তোমাদের যাদের স্ট্যাটাস এরকম দেখাচ্ছে, মানে সমস্ত এই 4টে স্টেপই কমপ্লিটেড, মানে অ্যাপ্লিকেশান, ডকুমেন্ট, পেমেন্ট এবং ভেরিফিকেশান স্ট্যাটাস তোমাদের যাদের যাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এবং গ্রিন কালারের দেখাচ্ছে। তো তোমাদের নেক্সট স্টেপ হলো যে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করা। তো দেখো, কাউন্সিল থেকে তোমাদের র্যাঙ্ক কার্ড না দিলে তো তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে না। তো তোমাদের সব থেকে কোশ্চেন হচ্ছে যে র্যাঙ্ক কার্ড তাহলে তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে বা র্যাঙ্ক কার্ড কবে তোমরা পাবে। তো দেখো, এক্ষেত্রে অফিসিয়াল কোনো তথ্য নেই, কিন্তু আমার যেটা সম্ভবত মনে হচ্ছে যেটা তোমাদের মে মাস চলছে এবং 31শে মে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো তোমাদের জুন মাসের 15 তারিখের মধ্যে কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দেওয়া হবে। তো তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের আপডেট দেখো, যে তোমাদের এই বছর যে ওয়েবসাইটে ফর্ম ফিল আপ হচ্ছে WBSCVT, এই ওয়েবসাইটে কিন্তু আগের বছর ITI ফর্ম ফিল আপ চলছিল এবং তাদের অ্যাপ্লিকেশন ডেট শেষ হওয়ার এক সপ্তাহ পরের দিনই কিন্তু তাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দেওয়া হয়েছে। এবং দেখো, তোমাদের সামনে যেহেতু ইলেকশনের রেজাল্ট আছে, তাই তোমরা কিন্তু ধরে নিতে পারো মূলত যে তোমাদের 10 থেকে 15 তারিখের মধ্যে জুন মাসে তোমাদের র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে যাবে। তোমাদের যাদের যাদের এই কোশ্চেনটা ছিল, তোমরা আশা করি এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো। মানে তোমরা মূলত ধরে রাখো যে জুনের 15 তারিখের মধ্যে তোমরা র্যাঙ্ক পেয়ে যাবে এবং ডাউনলোড করতে কিন্তু পারবে। তো এরপর নেক্সট দেখো যেটা কোয়েশ্চেন, যে র্যাঙ্ক কিভাবে করা হয়। তো তোমাদের বোঝানোর জন্য দেখো আমি 5টা কিন্তু ইমেজ নিয়ে নিয়েছি, ঠিক আছে। এবং এখানে দেখো উপরে লেখা আছে ফুল মার্কস 700, মানে এটা আমি বেসিক্যালি দেখাচ্ছি যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা ITI বা তোমরা যারা পলিটেকনিক সেকেন্ড ইয়ার আছো এক রিলেটেড কিন্তু ভিডিওটি, ঠিক আছে। মানে তোমরা পার্সেন্টেজটা দেখবে এবং নাম্বার কিন্তু দেখে নেবে। তো ফুল মার্কস 700-র মধ্যে তোমরা যারা মাধ্যমিক দিয়েছো তোমরা সকলে জানো। তো দেখো, প্রথম যে স্টুডেন্টটি আছে এর দেখো পার্সেন্টেজ 74.57%। এবং দেখো নেক্সট যে স্টুডেন্ট আছে, দেখো এ কিন্তু 700-র মধ্যে 631 পেয়েছে এবং এর পার্সেন্টেজ দেখো 90.14%। এবং 3 নম্বর যে দেখো স্টুডেন্ট আছে, এ 700-র মধ্যে পেয়েছে 343, 49%। এবং নেক্সট দেখো এ পেয়েছে 700-র মধ্যে 635, এ কিন্তু হায়েস্ট, এর দেখো পার্সেন্টেজ 90.71%। এবং নেক্সট দেখো লাস্ট যে স্টুডেন্টটা, এ কিন্তু দেখো পেয়েছে 454, 700-র মধ্যে, এর পার্সেন্টেজ দেখো 64.85%। এরপর দেখো তোমরা অনেকে কোশ্চেন করবে যে এখানে কেন 5টা স্টুডেন্ট দেখাচ্ছে। দেখো, তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ 30,000, 35,000 বা 40,000 কিন্তু এত স্টুডেন্টের ফর্ম ফিল আপ হয় পলিটেকনিক ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে, ঠিক আছে। আমি তোমাদেরকে বোঝাবার জন্য কিন্তু 5টা স্টুডেন্টদেরকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনো প্রবলেম না হয়। তো এখানে দেখো, তোমাদের যাদের অনেকের কম মার্কস আছে বা কম পার্সেন্টেজ আছে, তো তোমরা কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করো না। কিন্তু আমি তোমাদেরকে এটা বলবো যে তোমাদের যাদের কম পার্সেন্টেজ আছে কিন্তু পলিটেকনিক করতে চাও, তোমরা কিন্তু সকলের ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, পলিটেকনিক সেকেন্ড ইয়ারের যে সমস্ত স্টুডেন্টরা ভিডিও দেখছো, তোমরা কিন্তু জাস্ট এই পার্সেন্টটা দেখে তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে। তো এখানে দেখো, যার পার্সেন্টেজ সব থেকে বেশি বা যার মার্কস সব থেকে বেশি, তার র্যাঙ্ক কিন্তু সব থেকে কম আসবে। এবং যার নাম্বার সব থেকে কম বা পার্সেন্টেজ কম, তার র্যাঙ্ক কিন্তু সব থেকে বেশি আসবে, ঠিক আছে। তোমরা কিন্তু এই জিনিসটা একটু বুঝে নাও। দেখো, এখানে যে 5টা স্টুডেন্ট আছে, দেখো সব থেকে 4 নাম্বার যে স্টুডেন্ট আছে এর নাম্বার কিন্তু সব থেকে বেশি, ঠিক আছে। এর র্যাঙ্ক কিন্তু কম আসবে, মানে এর র্যাঙ্ক কিন্তু হবে 1। দেখো, এর থেকে যে কম নাম্বার পেয়েছে সে দেখো সেকেন্ড নাম্বার স্টুডেন্ট, এ দেখো পেয়েছে 631, এর কিন্তু আসবে র্যাঙ্ক 2, ঠিক আছে। এরকম কিন্তু তোমাদের পরপর আসবে। এরপর দেখো, যদি পলিটেকনিক ফার্স্ট ইয়ারে যদি 35 থেকে 40 ফর্ম ফিল আপ হয়, তাহলে দেখো যে সব থেকে বেশি নাম্বার পেয়েছে বা পার্সেন্টেজ সব থেকে
বেশি পেয়েছে তো তার র্যাঙ্ক কিন্তু সব থেকে কম আসবে, মানে 1। তো তার থেকে দেখো যে একটু কম নাম্বার পাবে তার র্যাঙ্ক কিন্তু 2, 3 এরকম করে কিন্তু আসবে। এরপর দেখো যদি নাম্বার সেম হয় তাহলে কিন্তু তাদের টাই হবে, এবং টাই হলে কেমন কি র্যাঙ্ক হবে সেটাও কিন্তু তোমাদের পরবর্তী নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। দেখো কোনো স্টুডেন্ট যদি জেনারেল হয় তার ক্ষেত্রে কিন্তু র্যাঙ্ক একটাই আসবে, জেনারেল র্যাঙ্ক। এবং কোনো স্টুডেন্ট যদি কোনো কাস্টের মধ্যে পড়ে, দেখো SC ST বা OBC, তো তাদের জেনারেল র্যাঙ্ক কিন্তু আলাদা আসবে এবং কাস্টের র্যাঙ্ক কিন্তু আলাদা আসবে। তো দেখো এখানে তোমাদেরকে যে বোঝানোর চেষ্টা করলাম এই 5টি স্টুডেন্টকে দিয়ে, সেই সেম প্রসেসে কিন্তু তোমাদের 35 থেকে 40 হাজার যখন ফর্ম ফিল আপ হবে এই সেম প্রসেসে কিন্তু তোমাদের র্যাঙ্ক কিন্তু তৈরি করা হবে। তোমাদের যাদের যাদের এই কোশ্চেনটা ছিল যে র্যাঙ্ক কীভাবে বানানো হয় বা তৈরি করা হয়, তো তোমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছো। তো তোমাদের এই যে প্রসেসটা আছে এই প্রসেসে কিন্তু ITI পলিটেকনিক ফার্স্ট ইয়ার, পলিটেকনিক সেকেন্ড ইয়ার সমস্ত সেম ভিত্তিতে কিন্তু র্যাঙ্ক তৈরি করা হবে। তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।